আমি কাজ করে একদিন হেল্প করে না। আজকে বাপের বাড়ি চল যাবো, থাকবো না। আজ আর রান্না বান্না করবো না, থাকলে এইভাবে কলেরা মারবে, শুকে শুকে মারবে। আজ 2 বছর মায়ের বাড়ি যায় না, একবারও কলেরা বলে না মায়ের বাড়ি যা। কই গো, বাড়িতে আসো নাকি? আসি, বাপের বাড়ি যাবো, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে দাও। বাপের বাড়ি যাবে? কি মজা, কি মজা। কি, কবে যাবা, কবে যাবা? বাবা খাসি খুশি দেখো কত। যেই বাপের বাড়ি যাবো বলেছে কলেরা নাচতে লেগেছে। না না, তুমি বাপের বাড়ি যাবো কেন? তোমাকে সব আমার একটু ভালো লাগে না, তুমি জানো না? থাক থাক, আর নাটক করতে হবে না, আমি জানি তুমি কেমন লোক। না না, ওইসব বাদ দাও তো, তুমি কখন যাবা? আগে যাবো, ব্যাগ পাতি গুছানো আছে, ব্যাগ ডালি চলো। বউ আমার বাপের বাড়ি চলে গেল, কি মজা, কি মজা। বউ আমার বাপের বাড়ি চলে যাবে গো, আমার কি হবে? বউ আমার বাপের বাড়ি চলে গেল, কি মজা, কি মজা রে। আমার বউ চলে গেল বাপের বাড়ি। হ্যালো হাবিবা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আজকে তুমি আসোনি কেন আমাদের পাড়াতে আমাকে দেখতে? ছি, একটু প্রেম করে শান্তি নাই। যখন ফোন করি তখন মা চলে আসে। খুলছে খুলছে মনে হয় গেটটা ঢাকা। কি হলো, কি এত জোরে গেটটা ধাক্কা মারছো কেন? তোর বোন এসে বেড়াইতে, তোর সাথে তোর ঘরে কদিন থাকবে। কেন আমার ঘরে থাকবে কেন? ওর ঘর কি হলো? ও যেই ঘর থাকতো সেই ঘরে আমি ছাগল বেঁধেছি। যে আমার প্রেম করার মাথা উঠলো। ওই ভুইয়ার পাটকুলা সেলাই দিস তো? হ্যাঁ হয়ে গেছে, ওই মাটিরটা বাকি আছে। কই গো, এক গ্লাস পানি দাও, আজকে মাঝে মাঝে সব ব্যথা হয়ে গেছে। তোমার মাঝে ব্যথা হলো কি করে? তুমি তো ডাঙায় বসিলি, সব পাটা আমি ছিল না। চুপ, শুধু বাপের নুন ধরে টান টানে, থু থু ধরে বাপের সম্মান লি টান টানে। এই খাসি শুধু নাটক করলে, পানি খা। শালা বোঝাও, 1 মাস হয়ে গেল একদিন ফোন করলো না। ফোন করুক বা না করুক, এইদিকে তো আমি চাচার সাথে বিন্দাস আছি। কি সেন্ড। সিসি, চাচা তোমার আর কি স্বভাব? পা তো নিজে শোনো। ভাইপো তুই বুঝবি নি রে, কি সেন্ড। খাও তো শক্তি সমাধি ভাত, যাই কেন সারো 5টা লোক পালি যায়, আবার সেন। ওসব কথা বাদ দে ভাইপো, কিসের জন্য ডেকেছি বল। চাচা, আজকের মতন ভাতটা রান্না করে দাও, কালকে থেকে আর ডাকবো না। রোজ রোজ তো তুই একই কথাই বলিস। আজকের মতন ভাত রান্নাটা করে দাও, তাহলে ওই পাড়ার যে মুস্কানে পেস্তে তুমি ঘুরছো তার নাম্বারটা তোমাকে জোগাড় করে দেবো। ভাইপো তুই কি বলিস? ঠিক আছে ঠিক আছে, চল রান্নাটা করতে। আমার গুড্ডু সিং যে কখন আসবে সেই ঠিক বসে আছে, আমি সেজে গুজে আমার সোনামন পাখি আমি চলে এসেছি। হ্যালো, তুমি কেমন আছো? একদিনও ফোন করোনি যে। নিজে একদিনও ফোন করেনি? আসলে আমার মোবাইলটা পানিতে পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ জানি, এই ফোনটা আমাকে দে। হ্যালো, আরে আমার শালি যে, কেমন আছো? থাক থাক, আর শালির খবর নিতে হবে না, তুমি একদিন তো ফোন করোনি। একদিনও ফোন করিনি তো কি হয়েছে? কাল কি তোমাদের বাড়িতে আসি 5 কেজি মিষ্টি লি তোমার বোনকে আনতে। কি ব্যাপার,
তামান্না কো আজ 1 মাস হয়ে গেল ফোনও করছে না, আর ফোন করলে তুলছে না। এই শালা কই রে তোর প্রেমিকা? ওরে বাবার পালা। কই গো সোহানা, দেখো আমি চলে এসেছি। জামাই এসে হাতে মিষ্টি করে জামাই। কেনে আমার শালা শরীফুদ্দিনকে দিনু যে হায় আল্লাহ, জামাই করেছে কি ও একদিনও সব মিষ্টি খাই নেবে। চলো চলো ঘরে চলো, সব কথা বাদ দাও। তাহলে আপনারা সবাই থাকেন, আমরা বাড়ি গেলাম। ঠিক আছে মধু, ভালো হয়ে দেখে শুনে যাইও। কি ব্যাপার, তামান্না কই দেখতে পাচ্ছিনি যে? সে এখন আমার বাড়িতে, সে এখন আমার বাড়ির বৌমা। আমার বৌমার পানে কেউ নজর দিবা না, না হলে আমার ছেলের যেমন দাঁত ভাঙা, বেশি এদিক ওদিক করলে আমার ছেলের মতো তোমাদেরও দাঁত ভেঙে দেবো। হ্যাঁ না হ্যাঁ। ও মা গো, আরে তোমার কি হলো? ওটো ওটো ওটো, কি হলো তোমার? আমাদের কি হলো মা? ওঠ মা। ও মা কি হলো গো মা? এই মেয়েটার কি হলো? এইভাবে উল্টে পড়ে গেল কেন? জানি না ওর কি হয়েছে, এইভাবে উল্টে পড়ে গেল কেন? আমি জানি না, আমার মেয়ের ক্যান্সার আছে কিডনিতে। তুমি আগে বলো না কেন আমার এরকম এরকম অসুখ আছে? আমি ডাক্তার দেখাতাম, ভালো চিকিৎসা করতাম। থামো, আমার বৌমাকে ডাকি। আমার বৌমা বোধহয় এই বিষয়ে ভালো বলতে পারবে। আব্বা আমরা তো চলে এসেছি, কি হয়েছে বোনের? আচ্ছা বৌমা, তোমার বোনের বিষয়ে কি তুমি কিছু জানো? জানলে আমাকে বলো। হ্যাঁ আব্বা জানি, বোন মাঝে মাঝে রাত্রিরে ওঠে। আমি একদিন বোনকে জিজ্ঞেস করি, বোন বলে আমার না খুব শরীর খারাপ হচ্ছে। এবং তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন? তুই না কাউকে কিছু বলিস না, আমার কিডনিতে আর মাথায় ক্যান্সার হয়েছে। আমি আর আপনার ছেলে একদিন বোনকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তারে বলেছিল বোনকে যেন কোনো কাজ বা টেনশনে না রাখা হয়। মা তুই আমাকে একবার বলিস নি কেন মা? এত কিছু হয়ে গেল আর আমি জানতেও পারলাম না। আচ্ছা এইসব কথা বাদ দাও, ডাক্তার কি এর চিকিৎসার বিষয়ে কিছু বলেনি? ডাক্তার বলেছিল অপারেশন করার জন্য 10 লক্ষ টাকা লাগবে। 10 লক্ষ টাকা লাগবে? আমার জমি জায়গা বেচে হলেও আমি অপারেশন করাবো। মা তুই উঠে পড়েছি মা। আরে তুমি উঠে পারছো? কি ব্যাপার, ঠিক মতো খাওয়া দাওয়া করোনি নাকি? ডাক্তার এসে বলে গেল। আমারও তাই মনে হয়, মেয়েরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এবার মায়ের বাড়িতে আসলে ঠিক মতো খাওয়া দাওয়া করবে। কি ব্যাপার, তামান্না দেখে কোনো কেউ মেনে নেয়নি নাকি? না রে মা, ওকে মেনে নিতাম। আরে মা ওদিকে আমরা মেনে নিতাম, তুই তো বিয়ে দিয়েছিস, তুই ঘর লে আইবান করি। আয় তামান্না আয়, আসো ভাই আসো, বসো। তাহলে আপনারা ভালো হয়ে থাকেন। ভাইরে ভাই একটু বেশি বেশি করে খাবা। তুমি কোনো চিন্তা করো না ভাইরা ভাই, তার জন্য তো বিয়ে করা। ভাইপা আমি বিয়ে করলে চলে আসি। তুমি বিয়ে করেছো? যাও এবার বসো, বইয়ের কি জ্বালা।哎呦我的妈！